বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 9 প্রশ্ন পরিমিতি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7, 8 হলে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তার একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে তিনটা বাহু 6, 7, 8, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে আমরা চিত্রটা বই থেকে আট করে নিয়েছি। তাহলে লম্ব দৈর্ঘ্য লম্ব 6, 7, 8। তাহলে এখন দেখো, আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো দেখো, এখানে লম্ব দেওয়া আছে, তাহলে সমবাহু। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার। তাহলে এটা সূত্র আমরা জানি। তাহলে এখন দেখো, এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে আমরা 0, 0 ধরবো। আমরা এটাকে মূল বিন্দু বলি। যে বিন্দুতে মিলিত হয় মূল বিন্দু, বা শুধু 0 দ্বারা প্রকাশ করতে পারি আমরা। মাঝখানের বিন্দুটা 0। তাহলে যে কোনো একটা, এখানে তিনটা রেখা তিনটা ত্রিভুজে ভাগ করছি। তাহলে এখন দেখো, প্রশ্ন মতে তাহলে একটা ত্রিভুজকে ভেঙে তিনটা রেখা দ্বারা তিনটা ত্রিভুজ হয়েছে। তাহলে দেখো কিভাবে তিনটা ত্রিভুজ হচ্ছে। প্রথমে আমরা একটা খাড়া টান দিছি, তাহলে এদিকে একটা ত্রিভুজ, এদিকে, তাহলে একটা ত্রিভুজ থাকে আমাদের। আবার যদি এই রেখাটাকে আমরা কি করি, এই দিক দিয়ে একটা ভাগ করি, তাহলে এদিকে একটা, এদিকে একটা, তাহলে এটা 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 একটা ত্রিভুজ। আবার এই দিক দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাচ্ছি আমরা, এটা যদি এগুলো যদি আমরা ঢেকে রাখি, তাহলে এই রেখা এই রেখা এই রেখা মিলে একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে তিনটে ত্রিভুজ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি √3/4 স্কয়ার সমান 1/2 এ বি, বা এ এইচ লিখতে পারি যেহেতু উচ্চতা বা লম্ব, যোগ 1/2 এ এইচ গুণন 1/2 এ এইচ। এটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা যোগ করলাম। তাহলে বা √3/4 স্কয়ার আছে স্কয়ার সমান হাফ আছে হাফ। এর মান আমরা কত, এ আছে এ। তারপর আমরা এইচ এর মান, প্রথমটার মান 6, 7, 8, তাহলে এখানে বসাবো 6, যোগ 1/2, এটার মান বসাবো 7 এ ইন্টু 7 ইন্টু 1/2, এটার মান আমরা বসাবো কত, এ ইন্টু এটার মান বসাবো হচ্ছে 8। তাহলে দেখো, বা √3/4 স্কয়ার সমান, এটা দিয়ে এটা কাটবো 3, এটা দিয়ে এটাকে কাটবো 4, এটা কাটা যায় না, কাটবো না আমরা। 3 অক্ষে 3, আর এখানে এ আছে এ, যোগ, এখন আমরা কি করতে পারি, 7 অক্ষে 7 আর এ আছে এ, 7a ডিভাইডেড 2, এটার নিচে তো কোনো সংখ্যা নেই এগুলো, সেজন্য উপরে চলে গেল। তারপরে যোগ, এখানে তো যোগ হবে। তাহলে এখন দেখো 4 অক্ষে 4 এ, এটার নিচেও সংখ্যা নাই, এটার নিচেও সংখ্যা নাই। তাহলে আমরা কি করতে পারি, বাম পাশের সংখ্যাগুলো আমরা কি করব, একই রকম রাখবো সমান। তাহলে লসাগু করবো আমরা 2, এটার নিচে সংখ্যা নাই, এটার নিচে সংখ্যা, তাহলে 1 আছে, তাহলে লসাগু করে 2 হবে। তাহলে তোমরা লসাগু জানো, লসাগু শিখছো, তাহলে 2 এখানে 1, এখানে 1, এর লসাগু 2। 2 দিয়ে এটাকে ডাইরেক্ট গুণ করবো, যেহেতু কোনো সংখ্যা নাই। আগেও আমি বলছি অন্য লেকচারে, 2 গুণন 3, 3 দুগুণে 6, 6a, প্লাস 2 অক্ষে 2, একবার যায়, 7 অক্ষে 7, তারপরে এখন যোগ 4 দুগুণে 8, বা এখন √3/4 স্কয়ার সমান 8, 7, 15, 15 পাশে 20 আর 21, 21টা এ ডিভাইডেড 2। এখন এখানে একটা এ, এখানে একটা এ, সাধারণত এগুলো কাটা যায় না, পাশাপাশি থাকলে উঠে দিতে হয়। তার মানে আমরা একটা এ এখান থেকে উঠে দিচ্ছি, এখান থেকে একটা, তার মানে একটা থাকে। তাহলে এখন দেখো, তোমরা আর গুণ জানো, বজ্র গুণ তোমরা জানো, কোনাকানি গুণ বলে, যেটাকে ক্রস গুণ বলে। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে √3 আর 2, তাহলে আমরা লিখতে পারি 2√3 এ, এখানে এ আছে, 2 দ্বারা √3 আর একে গুণ করে √3 এ সমান 4 21 84। এখন বা এ সমান, তাহলে এই দুটো গুণ আছে, এ পাশে গিয়ে ভাগ হবে, 84 ভাগ 2√3, তাহলে বা এ সমান, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার কাছে ক্যালকুলেটর নাই, আমরা এখন কি করব, ক্যালকুলেটর দিয়ে এটাকে ভাগ করব। ওয়েট করো একটু। তাহলে এখন দেখো, √3 মান একটা আছে, √3 মান আছে, তাহলে আমরা কি করব, এটাকে ক্যালকুলেটর ইউজ করে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করব, 4 ভাগ 2 ইন্টু
এটার মান হচ্ছে 1.7320, এটা মান। তাহলে এই দুটো আমরা গুণ করব, 1.7320 1.7320 গুণ 2 দ্বারা গুণ করবো 3.6, তাহলে এখানে আসবে 84 ভাগ 3.464। এখন আমরা 84কে ভাগ করব, তাহলে 84 ভাগ 3.464, তাহলে দেখো এখানে কত আসবে 24.24। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এর মান আসবে কত 24.24। তাহলে একটা দৈর্ঘ্য বের হলো, আমাদের একটা অ্যান্সার হলো। এখন ক্ষেত্রফল বের করতে বলছি। ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার, √3/4 এর মান হচ্ছে 24.24 এর উপরে স্কয়ার, তাহলে √3/4 24.24 গুণ করবো আমরা দুইবার, তাহলে 24.24 গুণন 24.24, তাহলে কত হয় 587.5। আরও আছে সংখ্যা, ডট ডট দিতে পারো তোমরা। কারণ এটা গুণ করবো আমরা, এটার সঙ্গে √3 গুণ করবো, তাহলে গুণন √3 মান হচ্ছে 1.7320 গুণ করবো আমরা, তাহলে পাচ্ছি আমরা 1010.63। এখন আমরা এটাকে কি করবো 4 দিয়ে ভাগ করব, ভাগ 4, তাহলে 252.65। তাহলে দেখো এটা অ্যান্সার আমাদের ক্ষেত্রফল। তোমরা দেখবা দশমিকের পরে যদি হচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, এইটুকু সমাধানটা তোমরা শুধু দেখো, যেখানে কি করলাম আমরা বজ্র গুণ করলাম, এটা দ্বারা এটাকে বজ্র গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে এখানে এ আছে 84 ছিল 84, এখন এটা গুণ আছে এই পাশে গিয়ে ভাগ, তাহলে √3 মানটা আমরা বসে দিলাম। ক্যালকুলেটর দিয়ে যদি তোমরা করো তাহলে একবারই 24.24 আসবে, এখানে আমি অনেক বড় করে ফেলছি। তাহলে দেখো এখানে সরি এতগুলো যদি তোমরা না লেখো, তাহলে এখানে ডাইরেক্ট তোমরা লিখতে পারো এর সমান 24.24 ডট ডট ডট, আরও আছে, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা সাইন্টিফিক দিয়ে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ক্ষেত্রফলের মান বসে দিয়ে ডাইরেক্ট স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে কী করবো, এটা গুণ করবো, গুণ করে 4 দিয়ে ভাগ করবো, ভাগ করলে আমাদের 252 এসে যাবে, বা আরও বেশি হতে পারে, দশমিকের পরে মান বেশি নিলে মানটা একটু বাড়বে। তাহলে আমাদের এটাই ছিল অ্যান্সার।